আমি এখানে থাকবো না, চলে যাবো। কেন চলে যাবেন? না, আমি এখানে থাকবো না। যদি আমার মেয়ে হয়ে থাকে আমার সাথে দেখা করবে, আমি এখানে থাকবো না। আপনি আমাকে একটু বলেন কেন চলে যাবেন? আপনার সমস্যা না, আপনি চলে গেলে আমরা ধরবো না, আপনাকে রাখবো না এখানে, চলে যেতে বলবো। আপনার সাথে কথা বলে না, থেকে ভিতরে গিয়ে কথা বলতে হবে, এখানে সামনে বলবো না। কিন্তু এটা তো এখন আপনি জানেন না যে আমরা এখানে কি করি, অনুষ্ঠান সম্পর্কে তো আইডিয়া আছে আপনাদের? মানে এখানে আপনার অনুষ্ঠান সম্পর্কে আইডিয়া আছে যে বাচ্চাটা হারা গেলে যে পাওয়াটা আপনাকে বলা হয়েছে বিস্তারিত? আইডিয়া আছে, কিন্তু আমি শুরু জানি না। আচ্ছা, আপনি কি হন, মেয়ের কি হন? আমি আপনার সাথে ওখানে কথা বলতে পারি 2 মিনিট কথা বলতে হ্যাঁ পারি? হ্যাঁ, আসুন, আপনি ওই চেয়ারে গিয়ে বসেন। এখানে 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 আপনি এই চেয়ারে আরাম করে বসেন, বসে কথা বলেন, কোনো সমস্যা নেই। আপনি বসেন, বসেন। হ্যাঁ, বসেন। কি হয়েছে বলেন তো? মেয়ের বাবাকে কে ডাকছে? মেয়ের বাবাই আমাদের এখানে ফোন দিয়েছে। মেয়ের বাবা আমাদের এখানে ফোন দিয়েছে। ডাকলে সমস্যা কেন? কিসের সমস্যা? কিভাবে উনি ফোন দিল? মেয়ে এখানে আসছে, উনি এখানে আসছে আগে? মেয়ে আসছে, মেয়ে এসে তার বাবা মাকে খোঁজ করতেছে। মেয়ের বাবা আমাদেরকে স্টুডিওতে অফিসে ফোন দিয়েছে। আমরা মেয়ের বাবাকে এনেছি, মাকে এনেছি। না, মেয়ের বাবা থাকলে আমি থাকবো না। মেয়ের বাবা যখন চলে যাবে তখন এক কথা বলবো। আপনাকে আমি পুরো প্রক্রিয়াটা বোঝাই। সেটা হচ্ছে আমাদের এই অনুষ্ঠানটাতে আপনি জেনে শুনে আসছেন আমাদের এখানে কি হয়, জেনে শুনে কি আসছেন? আমি জানতাম ওনার বাবা আসবে, এই জন্যই আসলে তো ওনার বাবা আসলে আমি সত্যি আসতাম। ওনার বাবা আমাদেরকে ফোন না দিলে তো আমরা খুঁজে পেতাম না আপনাদেরকে। হ্যাঁ? ওনার বাবা যদি আমাদেরকে এখানে ফোন না দিত, আমরা তো আপনাদেরকে খুঁজে পেতাম না। কেন? আমি আপনার এখানে আসতাম, আমি আপনার এখানে তো 2 সপ্তাহ পরে আসতাম। ওনার সাথে যোগাযোগ করা হয়েছে কি কিভাবে? হ্যাঁ, সেটা আমি বলতেছি। তো ওনার বাবা যখন আমাদেরকে কল দেয় তখন আমরা কল ব্যাক দিই এখান থেকে। ব্যাক দেওয়ার পরে আমরা তখন জানতে পারি যে ওনাদের সংসারটা মানে আলাদা আলাদা হয়ে গেছে। জি। তখন ওনাকে বললাম যে আঙ্কেল, তো মিতুর মার সাথে যোগাযোগ করার অপশন কি? তখন বলে যে ওর মামার সাথে আপনি কথা বলুন, যে বাবুল মামা বলছে। আচ্ছা, পরে বাবুল মামার থেকে নাম্বার নিয়ে পরে ওনাকে ফোন দিয়েছে। আমরা আপনাকে ফোন দিয়ে জানিয়েছি বিষয়টা, আপনি নিজে থেকে ভিডিও দেখেন নাই, দেখছেন? আমি ফেসবুক চালাই না। চলেন, আচ্ছা চলেন আন্টি, উত্তেজিত হয় না, আমরা আপনাকে বোঝাই পুরো আমি বিষয়টা। ফেসবুক চালাই না, ফেসবুক চালাটা আমি পছন্দ করি না। আচ্ছা, এইজন্য ফেসবুকের কারণে, ইউটিউবের কারণে আপনার মেয়েকে পাওয়া আমি গেছে। ইউটিউব চালাই, কিন্তু মাঝে মধ্যে তাও দেখি, তাও কোরআন তালাত দেখি বা আলহামদুলিল্লাহ। শোনেন, আমি বোঝাই জিনিসটা, আমার বাবা আমাদেরকে ফোন দিয়েছে, ভিডিও দেখুক যে কোনো কারণেই হোক, ঠিক আছে? আপনাদের ব্যক্তিগত সম্পর্ক কি এটা আমাদের জানার দরকার নাই। আপনারা দুজন ওনার যদি বাবা মা হয়ে থাকেন, আপনাদের দুজনকেই আমরা ফোন দেবো, এটাই নিয়ম। এখন আপনি যদি এখানে থাকতে চান, আপনার ইচ্ছা। আপনি যদি বলেন আপনি থাকবেন না, সেটাও আপনার ইচ্ছা। ওই লোক থাকলে আমি থাকবো না, সেটা আপনি সিদ্ধান্ত নেন। ওই লোকের আমাকে আমার সামনে ওই লোকের ওই লোকের কারণে আমার বাচ্চা হারাইছে। ওই লোক নিয়ে বাচ্চা হারাইছে। ওই লোক যদি বাচ্চা আমি যখন দিয়ে আসছিলাম, যদি আমার কাছে নিয়ে আসতো তাহলে বাচ্চা হারাতাম। ওই লোকের সাথে ওনার সম্পর্ক ছিল, বলতেছে নিয়ে গেছে বাচ্চাগুলো। আমার বাড়িতে মেয়েও দেখি আপনার বলছে বলতে যে আমার বাবাই বাচ্চাগুলো খাওয়াইছে। এমনকি আমার বাবার ওনারা মারতেও গেছে বাবারে। 4 ভাই মিলে আমার বাবাকে মারতে গেছে। আমাকেও মারতে অত্যাচার অনেক করছে। আমাকে ঠিক মতো কাপড় দেয়নি, চোপড় দেয়নি, খাওয়ানি, কিছু দেয়নি। এমনকি বাচ্চাদের দেয়নি। বাচ্চা আমার বাবাই পালছে, মেয়ের মুখে নিতে বলছে বলে আমাকে শুনছেন যে আমার নানাই আমাদেরকে পালছে। আমি নানার বাড়িতে ছিলাম, যেহেতু নানাই পালছে, নানাই সবকিছু করছে। পরে ওনার কাছে একদিন দেওয়া তো উনি রাখতে পারলো না, আমি বলছিলাম আমার কাছে নিয়ে আসার জন্য। আচ্ছা ঠিক আছে, এখন কথা হচ্ছে এটা তো আপনাদের দুজনের সমস্যা, আপনার সমস্যা, আমার সমস্যা। আমার সমস্যা তো যেহেতু উনি এখানে মানে উনি আমার একসাথে যদি মেয়ের সাথে দেখা করতে চান, আমি করবো না, আমি চলে যাবো, আমি পরে আসবো তখন মেয়ের সাথে দেখা করতে। সেটা আপনি করতে পারেন। পরে বলতে আমরা যেটা বোঝাচ্ছি যে আপনি যদি তখন মেয়ের সঙ্গে দেখা করবেন, তখন আমাদের ওটা রেকর্ড করতে হবে। না, আমি পরে মেয়ের সাথে দেখা করবো, ওনার সামনে কথা বলবো না। ঠিক আছে, সমস্যা নাই। তাহলে আপনি আলাদাভাবে দেখা করেন, তখন আমরা ভিডিও করবো। তখন ভিডিও করে আমরা এটা পাবলিশ করবো, ঠিক আছে? মেয়ের মাও দেখা করেছে, বাবাও দেখা করেছে, আপনাদের ব্যক্তিগত সম্পর্ক কি এটা নিয়ে আমাদের কথা নেই। উনি আজকে কথা বলুক, উনি মেয়ের আমি পরে এসে কথা বলবো। হ্যাঁ, ওনার সাথে আজকে আপনি চলে না গিয়ে আপনি যেটা করতে পারেন, বাইরে গিয়ে অপেক্ষা করেন বা এখানেই অপেক্ষা করেন, কথা বলার দরকার নাই। আপনি পরবর্তী আলাদা করে মেয়ের সঙ্গে কথা বলবেন, এটাতে তো কোনো সমস্যা নেই। চলে যাওয়ার পরে আমি বলবো, ওনার সামনে কথা বলবো না। সামনে আলাদা রুমে উনি এখানেই থাকবে, আপনি ভিতরের রুমে কথা আপনি ভিতরের রুমে বসে থাকি, সমস্যা নাই। ওনার সামনে আমি আপনি এখানেই বসে থাকেন। কিন্তু ওনার থেকে আমার আলাদা হয়ে আপনার নাম কি? যে আলাদা হয়ে যায়, সেই পুরুষের কাছ থেকে 100 দূরে থাকে। না ঠিক আছে, আপনার নাম কি? আমার নাম শাহিনুর। শাহিন, আপনি এখানেই বসেন, ঠিক আছে? উনি আলাদা রুমে আছে, আমরা স্টুডিওতে আপনাদেরকে আলাদা আলাদা করে ডাকতে হবে। সো আপনি তাহলে যেটা হচ্ছে যে আপনি বসেন, আপনার তো ফেস দেখতে পাচ্ছেন, আপনার কি অবস্থা আমি বুঝতে পারছি। আমি ফেস দেখাবো না আপনাকে, তাহলে ক্যামেরা যদি বন্ধ করে দিলে দেখাবো। আমি দেখাতে পারবো না, আপনি আপনার মেয়ের সামনে দেখেন। মেয়ের সামনে অবশ্যই দেখাবো, মেয়েকে তো দেখাতে হবে। শুনেন, আমরা শত শত ছেলে মেয়েদেরকে না দেখাবো না, এটা একটু সমস্যা থাকবে, এটা আমি আপনাকে পরে বলবো। ঠিক আছে, যেহেতু বাবা আইডেন্টিফাই করলেই হবে, এখানে বাবা আছে, মা আছে, আপনার জটিলতা আছে, আপনি দেখাচ্ছেন না, সমস্যা নাই। এখন বাবা দেখালেই হচ্ছে। এখন যেটা হচ্ছে যে আপনাকে যেটা করতে হবে, আপনি ওনার সামনে দিতে যাচ্ছেন না আলাদা। আমরা এরকম কেস অনেক করেছি, বাবা মা আলাদা হয়ে গেছে, দুজন পাশাপাশি বুঝিয়ে ছেলে মেয়েদেরকে বুঝিয়ে নিয়ে গেছে। সেটা আপনাদের ব্যক্তিগত বিষয়, কিন্তু আমরা যে এত বড় একটা কাজ করে দিচ্ছি, আপনাদের বাচ্চাটা ফিরে পাচ্ছেন, এটাকে বড় করে দেখা উচিত আপনাদের আজকের দিনে, উচিত না? তাই না? আমি যদি জানতাম যে উনি আসবে এখানে, তাহলে সত্যি আল্লাহর কসম আমি এখানে আজকে আসতামই না। আপনি বাচ্চাই নিতেন না।
হ্যাঁ বাচ্চা আমি নিতেন? পরে এসে বাচ্চা নিতাম। বাচ্চা- আমি এই বাচ্চার জন্য 5 লক্ষ টাকা খরচ করেছি, তোমার মাকে 5 লক্ষ টাকা আমি খরচ 5 করেছি। লক্ষ এমন টাকা কোনো জায়গায় খরচ- কোথাও খরচ করি না। তো ঠিক আপনাদের আছে। এখানে আমার বাসার কাছে আমি জানতে পারিনি যে এই জায়গাটা আপনার এখানে, আপনার এখানে কেন আসিনি আমি জানেন? আপনার এখানে আগে আসতাম যে আপনার এখানে আসলে যদি টাকা পয়সা খরচ লাগে আমার, আমি অনেক ঝামেলার মধ্যে ছিলাম ওনার এই পাঁচ জন্য। খরচ করেছে, টাকা পয়সা খরচ হয়েছে আপনার এখানে আসতে? কেউ টাকা না পয়সা আমি চাইছে? কোনটা বলছি যে আপনার সব জায়গায় খরচ করছে, এখানে আসলে তো না, আমি এখানে- আপনাকে কোনটা বলতেছি ফ্রি বুঝতে মেতে পারছি, বুঝতে যে টাকা পারছি। পয়সা আপনার এখানে আসলে 10-20 হাজার টাকা লাগতেও তো পারে না, 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 এটা আমি বলতেছি নিজের পয়সা থেকে। লাগে নাই। হ্যাঁ, তাহলে আমি ওই টাকাটা আমার জোগাড় করতে আসতে না, হবে, পয়সা তার জন্য লাগবে আমি না। একটু আসতে দেরি শোনেন, করছি। শোনেন, এখন আপনাকে আমি যেটা বলি, তাহলে আমি নিজে তো আসতে, আপনি আমার মোবাইলে দেখতে পাবেন, আপনার না হলে 10-20টা নাম্বার আছে, আপনার নাম্বারে আমার নাম্বার? আমি আপনার নাম্বারগুলো খালি জোগাইছি। আচ্ছা। পরে আমি একটু ঝামেলার কারণে আপনার এখানে আসতে পারিনি। আচ্ছা, এখন আমি আমি চাইছিলাম যে আমার মেয়েটা এমন ভাবে গোপন ভাবে পার করতে, যে শুধু একমাত্র আমি জানবো আর আমার মেয়ে জানবো যে আমার মেয়ের আমি পাইছি, আমার মেয়ে আমার পাইছি, স্যার দুনিয়া না, কেউ আপনার জানবে না। সেই উদ্দেশ্যটা এখন পূরণ হবে না, কারণ এটাকে আপন ঠিকানায় আসছে পুরো দুনিয়া জানে। সেই হ্যাঁ? উদ্দেশ্যটা তো পূরণ না হবে, কিন্তু আমি ওই লোকটার সামনে যাবো না। আর সেটা আপনার ব্যক্তিগত বিষয়, আপনি যে না আমরা যতটুকু করতে পারছি এতটুকুই পারবো, যে আপনি আলাদা রুমে বসেন, ঠিক আছে, আপনার আমার সামনাসামনি বসেন। যান এবং উনি- এটাতে উনি চলে যাওয়ার পর আমি কথা বলবো আপনাদের সাথে, এর আগে না। ওনার সামনে আমি কোনো একদিনও কথা বলতে ঠিক আছে, পারবো না। আপনি ওনার সাথে আসছেন না, ওনার কি হন? আপনার মেয়ে? আচ্ছা ঠিক আছে, আপনি বলেন, আপনি এখানে বসতে সমস্যা নেই, বসেন। আচ্ছা, যে বিষয়টা হলো এটা আপনাদের ব্যক্তিগত বিষয়, এটা নিয়ে আমরা কথা বলতে চাই না। এখন যেহেতু আপনি আমাদেরকে ফোন দিয়েছেন, আমাদের কাজ হচ্ছে মেয়েকে যেহেতু উনি পেটে ধরছে আর আপনি ওনার বাপ, কি হয়েছে না হয়েছে এটা আপনাদের পার্টিকুলার বিষয়। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে মেয়েকে আমরা, আন্টি এখানে বসুক, জায়গা নেই এখানে বসুক। বসার জায়গা নেই। এরকম সিনক্রিয়েট করলে তো বিপদ। তো ঠিক আছে, আমরা এখন নিয়ে যাব, নিয়ে গিয়ে দেখুন আলাদা আলাদা করে আপনারা কথা বলেন। আমরা সাধারণত এই ধরনের সিচুয়েশনে কখনো পড়ি নাই, বাট আমাদের উচিত ছিল দুজনকে নিয়ে আসা, বাবা এবং মা দুজনকে নিয়ে আসা, আমরা দুজনকে নিয়ে আসছি। ঠিক আছে, ওকে। আর কি? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ আজকে তালুন বাকি হচ্ছে। কেমনে আপনি খোঁজ পাইলেন না? আপনি আমাদেরকে ফোন দিলেন, একটু বলেন তো। বলেন। আমি আগে স্যার এই যে কবিরা ধরছি পয়লা, কবিরা তো পাইনি, কবিরা বছর ভালো আছে পাইবেন দেরি। তো যাই হোক, এরপরে আমি ওই কম্পিউটার আছে না, কম আমি এক লোকের লগে আলাপ করছি, দেখেন আমি কিন্তু আমার বাচ্চা আনার পরে 6 বছর আমি গাড়ির মতো হয়েছিল, বুঝছেন, আমারই খবর ছিল না। তারপরে আমি একটা ভালো ঠিক হওয়ার পরে বাড়িতে এসে আমি এক ভালো একটা লোকের মতো বসেছি, আমি আমার মাইন্ডে জানাইলো কিভাবে আমি সহজ পথে, আমার তো হাত পয়সা করে সব খরচ শেষ, এক লোকের টাকা বেশি লাগবে না, আমার লোক উনি কম্পিউটার দোকানে নিয়ে গেছে, আমি ঠিকানা পুরো লেখা আমি কম্পিউটারে ছাড়ছি। তারপরে আবার মোবাইলের ফেসবুকে লাইন ইয়ে করছি, ঠিক আছে। আমার 2-3 জন লোক আছিল, আমি তো দেখ আমি তো মোবাইল চালাতে পারি না, তো এই আমার এই ঠিকানা একটু ছেড়ে দাও যাতে আমার এই মেয়েরা পাই, মানে পুরো ঠিকানা এইভাবে লে আইসি, একজন দিয়ে লে আইসি, আরেকজন দিয়ে আমিও লিখতে পারি না, আরেকজন লে আয়া এই ঠিকানা এইভাবে ছাড়ছি। তো যখন নাকি এক লোক আবার আমার ফার্মে কাজ করতো, তোমার কই বাড়িতে দেখ লাস্টে দিয়া আমার এই ঠিকানা একটু ছাড়, আমি তো আগে তো ছাড়ছি, তোমার কথা ঠিক আছে, আমি টেনশন করি না, আমি এটা বাপ করে দিব মনে হয়। ওই আবার মোবাইল চালাই এমন করে পড়তে পারে, এই আস্তে আস্তে এমন করে দিয়ে আপনাকে এই ফোন নাম্বার এমন করে পাওয়ার পরে এই আমার ভাগ্যটা এমন করে পাই। বুঝতে পারছো? স্যার, এই ঘটনা উনি বলেন, উনি আমাদের পেয়েছে ওই ঘটনা বলেছে, হ্যাঁ। মেয়ে হারানোর ঘটনাটা বলেন। আমার কাছে বলে হ্যাঁ, ঘটনা হয়েছে মাগির নামাজ আদান দেয় এরকম টাইমে দুইজন আমার বাসায় ছিল, কোন দুজন? বাতিজি দুইজন, আচ্ছা এই যে ঠাকানি গেছে এটা আর এই যেটা আমার বর্তমান আছে আচ্ছা, দুইজন। ওরা দুই বোন আমি না? হ্যাঁ 2 বোন। তাই আমি ফকিরাপুর ফলের দমদারি করি, মাগির নামাজ আদান দেয় এরকম টাইমে পরিবারে ফোন দিছে এই ঘটনা, বড়রা ছোটরা লইয়া গেছিল গা, আমি পিটার জনের এলো, ছোট জনের পাইছি, বড় জনের আমি পাইতে আসিলাম, এটা কি কও, এটা কি কও তুমি, আমি বাইরে কি বুঝ দিমু, তুমি কি করলা এটা, দোকান ফালাই দিয়া ফকিরাপুর দৌড়ে আইয়া কমলাপুর আইয়া মাইক লইছি, মাইক লইয়া আপনার বাসাবো, খিলগাঁও, কমলাপুর, ফকিরাপুর আর মান্দা, মুগদা, মানিকনগর, রাত্রে 9টা-10টা পর্যন্ত আমি মাইক দিয়া লাউজ কইরা আমি আর খোঁজ পাইলাম না। পরে বাসায় গেলাম, আমি আর খানা মানা খাইলাম না। পরে বাইরে ফোন দিছি, বাইরে কামটাম ফালাইতে আমার কাছে আইসে যে বলতে আছে, বাইরে কয় কি করলি, আমি কি ভাই আমি কি করতাম, আমি তুই গেছিলাম আর টিভি দেখতে আছে, টিভি দেখা ছোট জনের লইয়া একটা পিটার দোকানের সামনে পিটার আছে, ওখানে খালি বলতে আছে মায়ে গো মায়ে বাবা এই বলতে আছে, এই এক সিট কাপড় চোপড় পরছে আর ছোট জনের কোল লইছে, কোল লইয়া ছোটটা জানে দেখা 2-3টা এমনি ঘুষে দিয়া ছোটটারে আলাই দিয়া দৌড় দিছে, পিটর নি কয় তুই বোনের তুই লিয়া যা, তুই লইয়া যাস নাকি লিগা, হয় কান দেয় না এমন টাইম আমার পরিবারে আবার ওটা দেয় রুমো ঘুমিতে ওইটা দেয় টিভি দেখতেছে, দেয় কেউই নাই গা, এই ছিলে মনে করেন আর পাইলো না। এরপর রাস্তায় দৌড়ে গিয়ে ছোটজন পাইছে আর বড়জন আর পাইলাম না। এই হারা গেল তো হারা এই গেল। হারায় তো ইয়ে করেন নাই, থানা পুলিশ করেন নাই, খোঁজ করেন নাই? থানা পুলিশ কদমতলায় থানায় গেছিল, অনেক কাগজটা পাইতে আসি না, এই যে চিঠি চিঠি করছিলাম কদমতলি থানায়, আমার বাসা মান্ডা কদমতলি। এটা কি বলছে এখানে? এটা তো দেখলে দেখানো যাবে না, এটা ইউটিউবে দেখালে সমস্যা হবে, পড়ে শোনাই। আমি মোহাম্মদ বাচ্চু মিয়া, গ্রাম পশ্চিম নাউরি, পোস্ট অফিস নাউরি বাজার, উপজেলা মত্ত, উত্তর জেলা চাঁদপুর। আমার মেয়ে লাইজু আক্তার, বর্তমান বয়স 18 বছর। বিগত 12 বছর পূর্বে যখন তার বয়স 6 বছর ছিল তখন মুগ্ধা বাসাবো থেকে হারিয়ে যায়।
2-2.5 বছর পরে মেয়েটির সংবাদ টিভিতে প্রচার করা হয়েছিল। টিভিতে? কোন টিভিতে? টিভিতে দিছিলেন? প্রচার হয়েছিল? টিভিতে আমরা দিয়ে দিই তাদের সংবাদ টিভিতে প্রচার করা হয়েছিল। তখন আমি অনেক দূরে পাহাড়ি এলাকায় ছিলাম, বিধায় ঠিকানা নিতে পারি না। রাঙ্গামাটি ছিল। হ্যাঁ আমি তো এই পক্ষ থেকে প্রচার করেছে, এটা বলেছে সম্ভবত। হ্যাঁ? মানে যারা পাইছে তারা প্রচার করছে, সেজন্য যোগাযোগ করতে পারে না, এটা? ও আচ্ছা আচ্ছা। আমার মোবাইল ফোন নাম্বার হচ্ছে এটা। ঠিক আছে, দেখা যাক ভালো পড়াটা। কোনো ছবি টবি আছে? জি, ওনার ছোটবেলার ছবি আছে, মিঠু। কার কাছে আছে? আমার কাছে আছে। আপনি ওটার ছবি তো আমার তো নাই গা, এটা আমার এই ঠিকানা নাই গা, আমার তো করলে তো নাই আমার। কি? উনি ছবি দিবেন এখন? ফোনটা বন্ধ রাখেন। ঠিক আছে, বসেন। হ্যাঁ, করুন। কাঁদতেছেন কেন বলেন তো? বলেন, আমাকে মন খুলে বলেন, আমি ভাইয়ের মতো বলেন, কি হয়েছে বলেন। আপনি ভিতর থেকে কিছু শুনতে পাইছেন? তাহলে দরকার ছিল, আদর ভালোবাসা পাওয়ার দরকার ছিল। তখনই পান নাই। তখন সবকিছু থেকে বঞ্চিত করেছে, তখন বোঝা ভাবছে, যত্নটা করে নাই, তখন নিজে কিছুই করতে পারতাম না, তখনই তাদের থেকে তার আলাদা করে দিয়েছে। কে করছে এটা? এটা আমার মায়ের ভুলের কারণে আজকে আমি আপনার মার ভুলের কারণে? পাইছি। হয়তো আল্লাহ আমার ভাগ্যে এক বাবা মা হয়তো জোটায় নাই, কিন্তু আরেক বাবা মা ঠিকই জোটাইছে। ঠিক সেই আদর ভালোবাসাই দিছে, যে আদর ভালোবাসা একটা মা তার সন্তানকে দেয়, একটা বাবা তার সন্তানকে দেয়। ভাই বোন আত্মীয় স্বজন থেকে সবাই থেকে আদর ভালোবাসা পাইছি, কেউ কখনো আলাদা করে দেখে নাই। আল্লাহ ভরসা। একটু বসেন। আপনি মাঝখানে আমাকে জানতে চাচ্ছিলেন, যখন আমার মানে রেকর্ডিংটার বাইরে ছিলাম, তখন জানতে চাচ্ছিলেন যে কে কে আসছে আপনার জন্য, বাবা আসছে না মা আসছে, তাই না? জিজ্ঞেস করতেছিলেন আমাকে। আপনার জানা মতে আপনার ছোটবেলায় আপনার মা বাবা কিভাবে ছিল আপনার সঙ্গে? ওনারা কি দুজন একসঙ্গে থাকতো না আলাদা থাকতো? আমি আমার জানা মতে একবারই দেখছিলাম একসাথে আমার দাদু বাড়িতে। তো আপনার কি মনে হয় আপনার বাবা মা সম্পর্ক ছিল ওই সময়টাতে, নাকি সম্পর্ক নাই? কিছু অনুমান করতে পারেন? বর্তমান মানে যে পরিস্থিতিতে আমার মানে বুদ্ধিতে আমি যতটুকু বুঝতে পারছি যে সম্পর্কটা নাই, মানে সম্পর্কটা ওরকম গভীর ছিল না। বাবা মায়ের মধ্যে সম্পর্কটা নাই, এটা আপনি বুঝতে পেরেছেন। আপনি কি মূলত নানা বাড়িতে থাকতেন? আমরা দোনো বোন আর আমার মা, আমরা নানা বাড়িতে থাকতেন। তো বাবার ওখানে দিয়ে আসছিল কে? আমার মা আর আমার মামা দিয়ে আসছিল। এরপরে ওখান থেকে আপনি মূলত বাবার ওখান থেকেই বাবার ওখান থেকেই হারাই যান। হ্যাঁ, ওইখানে বাসা ছিল। হ্যাঁ। আমার মানে বাবা বড় ভাই ওনারা একসাথে থাকতো, আমার দাদাও থাকতো ওই বাসায়। আচ্ছা, ওখানে গিয়ে কি কোনো আরেকজন মা পেয়েছেন, এরকম কোনো কিছু? না, ওরকম কিছু পাইনি। ওখানে আমার মানে যেটি আমাদের দুনো বোনকে দেখাশোনা করতো। আচ্ছা আচ্ছা। তো বাবার কথা কিছু মনে পড়ে, মায়ের কথা কিছু মনে পড়ে? কাকে বেশি মিস করেন, যদি প্রশ্নটা করা বান্তর? মিস তো বাবা মা দুজনকে করি, কারণ দুজনের কারো ছবিটা পর্যন্ত মনে নেই। আজকে যদি বাবাকে আমরা আনতে পারি, মাকে যদি আনতে পারি, দুজনকে একসাথেই যাবেন, নাকি ওনারা যদি বলে যে না আলাদা আলাদা ভাবে দেখা করব, কোনটা আসলে? আমি বাবা মা দুজনকে একসাথেই দেখতে চাই, কারণ কারো মুখটা পর্যন্ত আমার মনে নাই। দর্শক এবং শ্রোতা, আমরা একজনকে নিয়ে আসবো এই মুহূর্তে স্টুডিওতে। প্রথমে ভদ্রলোকটাকে পাঠাও, শুধু উনি আসবে। একজন আসতেছে আপনার জন্য। হ্যাঁ, তোকে রাখলাম অল্প দিন লেগা, 3 দিনের লেগে আমি একলা নিতে পারি নাই, আর তোরা পাই না বাড়ি করছে। আমি তো পাগল, 6 বছর আমার খবর নাই। তুই কি নিয়ে গেছো করতে? আমি তো তোকে 2 জন আনতারি নাই, আমরা তোকে নিতে আইসি 1 লাখ, আমি নেই তোকে 2 জন, তোর বোনের লিয়ে গেছি কত কষ্ট করে। আমি বাড়ি তোর সাইডা তুই না আমরা করতে আস না, আর আমি পাগলে গেছি বাবা। আর পরে
তোরা টিভিতে দিছিলি? টিভিতে না না ওরা মাইকিং করছিল আমি তো আমার ভাইও তো করছে, আমি তো আমার মাথা ঠিক নেই সই দেই নাকি, আমি তো গেছি গা গাই ওই আল্লাহ আমার কেমনে রাখছে। এবার আমি একটা লোক তো পাই না, ভালো মোবাইল চালাই পারি না, পরে পরে আছে এরপরে না একটা লোক ধরছি আতভা ধরে, আমি কই বাবা তুমি আমার একটু মোবাইল চালাইতে না, এই ঠিকানাটা তুমি আমার একটু সাইরাতে। এবারে আমার লোক আছে কইলা কম্পিউটারে নিয়ে এই ঠিকানা ধরছি। এবারে মোবাইল 2-3 জনের ধরছি, ব্যাগ থেকে ঠিক আছে না এটা করে দাও, আমি পাগল, খানা খাই না, ঘুমাই না, মাথা আমার ব্যাগ থেকে টেনশন করিস না, এই বুঝি কি আমি মানি, আমি সব বাড়ি করে সাইরা গেছি গা। পরে ঠিকানা আছে একবার এক লোক ধরছি, আমি কই বাবা আমার একটু ভাব করে দাও, আমি মোবাইল চালাইতে নাই। এই লোকটা পাইছে না আমার আল্লাহ মিলাইছি ব্যাগটা করে না। আমি এই যে কালকে একটা যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছি, ওটা আমার মাথা ঠিক নাই, কয়বার মোবাইল লইয়া গোসল করতে যাই, আমার মাথা ঠিক নাই, কোন দিক জায়গা আজকে হঠাৎ করে আমার মাথা এত কাজ ওঠে না, মাথা ধরে না, এরা ব্যাগটা তুই কি এটা ঘুমায় না, আমার ঘুম নাই, আমার লগে কি আপনার কোনো যোগাযোগ নাই? কে লগে যোগাযোগ নাই, আমার মোবাইলই তো ছিল না, ঘরে এটা লইছি 2বার মোবাইল পানি। না চাচা, উনি জিজ্ঞেস করছে আপনার ওর মায়ের সাথে যোগাযোগ আছে? আমার মা আছে, বাবু হয়তো মারা গেছে, তো না মারা গেছে, আমার আব্বু মারা গেছে। না না, ওর মা মানে আপনার সাবেক স্ত্রীর সঙ্গে কোনো যোগাযোগ আছে? এমনি যোগাযোগ ছিল না। আচ্ছা এখন কথা চাচা, উনি তো ধরেন আপনার সাথে সামনে বসতেও চায় না, আপনার কোনো আপত্তি আছে? আপনার দিক থেকে আপনার কোনো আপত্তি নাই? আচ্ছা ঠিক আছে, এটা আমরা জাস্ট জেনে রাখলাম এমনিতে। হ্যাঁ, আমার কোনো দুনিয়াত কেউ নেই আপু। আপনি বিয়ে শাদী করেন নাই পরে? আর বিয়ে শাদী করছিলেন? এই যে ইদানিং ইয়া করেছে আমার মা আর ভাই বোন। আচ্ছা, আমি একটা সব বাদ দিয়েছিলাম। কি করেন আপনি পেশায়? আমার আগে দোকান ছিল, এখন কি? বর্তমানে উঠি যে টাকা নষ্ট করছি, জি। এখন মনে করেন বর্তমানে মেইল কাকানো আমার বন্ধ, মেইলের কামও গেছে কাজে 1 বছর ধরে। ও না আবার আজ তো আমাকে মুরগের ফার্ম কাজ করি, বসে থেকে তো লাভ নাই। তা আমার একটা মালিক পাইছি ভালো, উনি কইছে কাকা না টেনশন হয় না, আমি আন্ডারে লাইন করে দিই। আচ্ছা, অনেক দূরে আসলাম, এই কাপের দিকে একটা লোক আছে আমার ভালো, তো আমি কি করবো, বইয়ে থেকে লাভ আছে? ভাই আমার 12,000 টাকা দেয়, কাজের হিসাবে আমার অনেক ভালো দাম। তো মেরে নিয়ে যাবেন না আজকে? ইনশাল্লাহ যদি আপনারা দেন, আল্লাহর দিকে আমার কিন্তু কেউ নাই, আমি তো কইছি আমার কিন্তু আল্লাহ ছাড়া কেউ নাই, সব ছেড়ে দিছি, জায়গা জমি সব হেরে করে লাইছি। আচ্ছা, না ঠিক আছে। আমার জিয়ারে ভাইলে 2 জিয়ার আছে, আমার যা আছে আমি আমার 2 জিয়ারে দিলাম, ওহরা আছে আল্লাহ নিচে মারি, আমার কেউ নাই এখন। আমার একেবারে মন করে দিও না, আমার সাথে কথা ওর চেহারার সাথেও মিল আছে, বাবার চেহারার সাথে কথা বলছেন। আমার যেটুকু আছে আমার 2 মায়ের দিলাম, বাস কথা শেষ। আমার যেটুকু আছে। ও বড় না? হ্যাঁ এই তো বড়, হ্যাঁ তো জ্ঞান ছিল বালা, আমার হেই যে এত দুঃখ নাই, আমার যে গলা তো লাগছে, আমি ছেড়ে গেছি, নিতে পারি না, আমি পাইলাম আমার খালি আমার কাছে কইছি আল্লাহ আমি যদি সত্যিকার হই, আর তুমি আল্লাহ যদি সত্যিকার, আমি 12 বছর পর হইলে আমার মিলাইব আল্লাহ। আল্লাহর কাছে মরছি, আমার জীবনে মাইসের উপকার করছি, কিন্তু আমার কি আর এই কষ্ট দিলা? আমি টাকা কই নাই, দুনিয়ার কবিরাদের টাকা দিয়েছি, এবারে কম কে আর কথা আমি মানি নাই গা, মা বাবা আমাদের আইতার নাই গা, আমি সব জায়গার জন্য আমার গর্ব সাইডে আমি গেছি গা, আমার কাইন্দা কে আবার আছে ভাই, কিন্তু আমি এমনি নিজে নিজে মানুষটা খোঁজ করি কেমনে ভাম। তো মান লগে আপনার কি হয়েছিল যে আঙ্গুরে রাখে গেছিল? আমি তোমার লেগে বাবু, তোমার লেগে, তোমার না ভাই আমার মাথা নষ্ট আছে গা, জানো মাঝে আঙ্গুরে রাখে গেছিল আপনার কাছে, তোমাকে দিয়া গেছিল না, লাস্টে তার কিছু হয় নাই। এরা লাইকে গেছিল বাড়িতে কি হয়েছে আমি তো জানি না, আমি দিয়ে গেছি খালি একটু যদি কথা বলতো তার ইংলিশ চলতো, বাড়িতে কি হয়েছে আমি জানি না, আমি তো দূরে রাস্তা দোকানো আমার শালায় আর ওর মা আমার কাছে দিয়ে গেছে, তো আমি 2টা লোক কিভাবে রাখি দোকানো? আপনি তখন বিয়ে শাদী করেন না? না, আমি আমার ভাইয়ের বাসাতে আসছি 3 দিন হইতে ঘটনাটা। ও আচ্ছা, সময় কম, আমি নিতাম গো, আমার লগে আর একটা লোক থাকলে নিয়ে যেতাম, আমি এই সময়টা পাই নাই, আমার এই যেতে সব দুধ খাইতো, বুঝছেন? মানে তাল্লা দিলে সেন হয়েছে, মনে করেন আমার তো ভিতরে যে আগুন, আমার বাচ্চা লাগে যে মরতাছি, সবাই কই তুই আরাম করস কে, ঘুম নাই খানা দেখলে কইবেন আমার কি আসিল, আমার কি হয়ে গেলাম গা। আমার ভরসা আছে আমার জিওর খালি ঠিকানা, আমি যেরকম খুঁজি আমার জিও খুঁজে, আমি খালি ঠিকানা ঠিকানা। এবার এক ভালো লোক পাইয়া আমার এই লাইনটা আগাইছে, নাইলে আমার এতটুকু আগাইতো না, এই বুদ্ধি দেখ না লোক নেই, বুঝছেন? আল্লাহ ভরসা। এখন কথা হচ্ছে যে মিতু মানে মেন পাইছে কাটা কিছু কি যে না সত্যি কথা পাইছে কাটা আগে, হ্যাঁ? আমার যে লাইজুরে পাইছে কাটা আগে। না না না, আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করছেন, তারপরে আমরা আপনার মাধ্যমে আমার মার সাথে যোগাযোগ করছি, ওটা তো সমস্যা নেই। মিতু, আপনার কোনো কিছু জানার আছে ওনার কাছ থেকে, জিজ্ঞেস করতে চান নাকি আপনি মানতেছেন ওনাকে? মানতেছি, চিনতে পারছেন? আমার কাল চেহারা মনে নেই। মনে না থাকলে মানেন কিভাবে? একটু চিন্তা হবে না?
চাচা আপনার নামটা বলেন ওনাকে। বাচ্চু মিয়া তোমার বাচ্চু। যারা নাম ওই নব মিয়া অপ মিয়া কারণ নাম মনে নাই। আপনার কি কোনো ফার্নিচারের দোকান ছিল চাচার বা দোকান একটা ছিল মা। ছিল? আমি আমার দোকান আছিল আমার। ওই দোকানের মধ্যে একটা টোলের মধ্যে বসে রেখে গেছিল। হ্যাঁ এরপরে যেটা বাড়িতে লয়ে গেছিল। তোমার তো যেদিন হারাই গেছে, কাছে লয়ে আইছি। যেদিন হারাই গেছে এই দিন রাতে তুমি আহো নাই। না 2 দিন পরে আবার ওই যে আমি তো পরে আইছি যে তোমাকে নিতে খবর পাই আয়া দি আমিও তো মরিন অবস্থা। আহো নাই দেখা আমি আবার কাঁদতে কাঁদতে বাইরে গেছিলাম। এইটাই তো সমস্যা, তুমি এই কেসে কেটে পারলে কেমনে বিচারটা? দোকান খুঁজতে খুঁজতে আমি আর দোকান খুঁজতে পাইনি। তুমি তো আমার ধরে রাখছিলে, আমি তো করে আব্বু পরে নিয়ে যাম, লোক থাকলে আর এই কাজটা খায় না। একটা লোকের কারণে মনে হয় আমার এই সমস্যাটা অল্প সময়ের ভিত্তি। আল্লাহ ভরসা। এখন চাচা এরপর আমরা চেয়ারম্যান আছে কথাগুলো কইতে কোনো সমস্যা নাই, আপনি একটু বাইরে গিয়ে বসবেন, হ্যাঁ? তারপরে আমি ওর মাকে বলে, ওর আরেকজন আসছে যেহেতু, একটু কথা বলে তারপরে বাকিটুকু। দরজাটা খুলে দাও। যাও। বলদিন ওনাকে পাঠাও। এ কেমন পরিস্থিতি যে বাবা মা একজন একজনের মুখ পর্যন্ত দেখতে চায় না, একসাথে তার তা করে দেখতেও পারলাম না। আপনার মাকে জিজ্ঞেস করেন, আসতেছে। আমি তোমার মা, আমি তো তোমার দিয়ে আসছিলাম, আমি তো বলছিলাম ওই লোকটাকে আমার কাছে নিয়ে যাইতে, তোমাকে তো নিয়ে যায় নাই, তোমাকে তো নিয়ে গেছো চাচির কাছে। তোমার তুমি যদি দিয়ে গেলে কে, তুমি যদি মা আমি দিয়ে হইতে। গেছি কেন? আমি মা হলে দিয়ে দিতাম, আমি দিয়ে গেছি কেন? আমি কেন দিয়েছি? তোমার নানা তোমার কতদিন খাওয়াতে বলো? তোমার নানা যে হাড়ের সমস্যা ছিল দেখছো, তোমার নানা যে চিকুর পারছে বুকের ব্যথায়, সেটা দেখছো কিনা বলো? তোমার নানা তো হিসাবে তোমাদেরকে 4টা বছর পালছে। তোমার দুধ খাওয়ার লাগে, তোমার বোনের দুধ খাওয়ার লাগে। আমার তো পরনে কাপড় ছিল না, তুমি দেখছো। তারপরে কিনারে কয় তোমার নানার পরনে, তোমার নানার পরনে কাপড় ছিল না, আমাদের ঘরে পাচ্ছিল। তুমি বলো আমরা না খায় কতদিন ছিলাম বলো? কখন তোমাকে আমি নিয়ে গেছি? যখন দেখছি না, বাবার কাছে রাখা গেলে কে, তুমি মা তো তোমার তোমার রাইখা গেছি কেন? তোমার বাবাকে তো বলছিলাম আমার কাছে নিয়ে যাওয়ার জন্য, তো কিছু টাকা দিয়ে নিয়ে গেলাম, আমি বাড়িতে নিয়ে যেতাম, কিন্তু তোমার বাবা তো আমার কাছে নিয়ে যায় নাই। তোমার বাবার সাথে ছিল, এটা তোমার নানু নিজ চোখে দেখছে বাড়িতে গিয়ে। তোমার তারা শুয়েছিল রাত্রে টানাটানি করছে, এটা আবার আমার তোমার নানু নিজের চোখে দেখছে। আপনি এগুলো ক্যামেরাতে বলেন আমার না, এগুলো এগুলো বলেন না। আর একটা মেয়ে প্রথম দিন আসছে, এগুলা আপনি আরেকজন বলতেছেন। ওনাকে আমি বলছিলাম যে আমার কাছে নিয়ে যাওয়ার জন্য, যে আমার কাছে নিয়ে যাবেন বাচ্চাগুলো, টাকা পয়সা কিছু দিয়ে। তো উনি টাকা পয়সা কিছু আমার কাছে না নিয়ে গিয়ে উনি ওনার বোর কাছে নিয়ে গেছে। তো ওখান থেকে যে হারাইছে মেয়ে, তখন আমি 12 দিন পরে জানতে পারছি যে আমার মেয়ে হারাই গেছে। আমি এই পর্যন্ত আমার কোনো একদিন নাই যে আমার মেয়েকে আমি খুঁজি না। তখন সেটা তো নিশ্চয়ই, সেটা নিশ্চয়ই আপনি মা অনেক হিসেবে। জায়গায় খুঁজছি, বুঝছেন, যে যেখানে বলছে, তখন আগে তো অনলাইন ছিল না, ক্যামেরা ছিল না, যে যেখানে বলছে এমন এমন জায়গায় বলছে 50,000 টাকা তার আপনার মেয়ে কাইনা দিবে একদিনের ভিতরে। বেশি টাকা কিনলে আমি কাজ করছি, অনেক কষ্ট করছি জীবনে কাজ করে, এখন আমি একটা চলার মতো কিছু করছি। আমার মা পেলাম আমার সাথে আছে, আমার মাকে আজকে 20 বছর ধরে আমি দেখাশোনা করি, আমার বাইক এক বেলা ভাতও খাওয়া না আমাকে, এটা সত্যি কথা। তো আমার তখন আমার চলার মতো মনে করেন কিছুই ছিল না। এই লোক তো বিয়ে করছে ঠিক এতটুকুই, বিয়ের পরে মনে করেন মনে হয় না যে এই লোকের সাথে আমি 6 মাস ঘর সংসার করছি, বা এই লোক এই বাচ্চাগুলো 6 মাস পালছে কেমনে বলতে পারবো না, এটা সত্যি আমি সেটাই বলতেছি। 6 মাস ঘর সংসার করেনি, 2টা বাচ্চা কিভাবে হলো তাহলে? বিয়ের 1 সপ্তাহ পরে ওই বাচ্চা পেটে গেছে। তাহলে তো আমার 2 বছর লাগলো তো 2টা বাচ্চা হওয়ার জন্য। না 2 বছর আপনার বাচ্চা 2টা না? এই বাচ্চাটা আরেকটা বাচ্চা আপনার না? 2 বাচ্চা? আমি আপনাকে বলতেছি, তাহলে শোনেন। এই বাচ্চাটা যখন 2 বছর হয়েছে, আমি অত ডিটেল যাবো না, আমি আপনার ব্যক্তিগত জীবন, আমি শুধু জানতে চাচ্ছি 2টা বাচ্চা আপনার কিনা, এটাও বাচ্চা ওইটাও বাচ্চা, তো 2 তাহলে মিনিমাম 2 বছর সংসার করছেন আপনি। যাই হোক, এখন কথা হলো চাচ্ছি 2 বছর পরে নাকি লেগে যখন মানে 6 মাস, মতলব কি মানে 6 মাস ওনার সাথে আমাদের সংসারটা তো 4 বছর ছিল, 4 বছর পরে আলাদা আচ্ছা হয়েছে। আচ্ছা, মানে হয়তো একসাথে থাকেন না, এটাই বলছেন। 6 মাস আমি একসাথে ছিলাম। একবার মনে আছে না, আমরা দাদুগো বাড়িতে আসছিলাম তো বর্ষাকালে, যে ওই বাগান আসছিল বাড়ির মাঝখান দিয়ে, ওই কাকাগো বাড়ির মাঝখান দিয়ে বাগান ছিল, ওই বাগানে পানি হয়েছিল, আমরা হাঁটছিলাম। আবার ছোট কাকাগো বাড়ি ছিল ওই পাশে, আমি ভয় পাইতাম অনেক, দৌড়ে আয়া পড়তাম ঘরে গেলে, একবার পড়েও গেছিলাম। না আমরা তো তখন ওর শরীরে একটা চিহ্ন আছে, আপনি জানেন কোথায় আছে? হ্যাঁ, পায়ে এটা আমাদের বাড়ি থেকে পাইছে। আমাদের বাড়িতে আমার যেটা আছে না, হ্যাঁ। আমার যেটা সিমেন্টের পাল্লা বানায় রাখছিল, সিমেন্টের পাল্লা রড গুলো বাইরে থাকে না, হ্যাঁ। ওই রড গুলো পায়ে লাগছে। মিলছে এটা মিতু আমার পায়ে? এই না, এটা তো পুরো খেয়াল নাই, গল্প সব বাড়িতে হয়েছে, কিন্তু এটা আমাদের আচ্ছা। বাড়িতে হয়েছে। Okay. সিমেন্টের পাল্লা আছে না, সিমেন্টের পাল্লা রড আছে না, রড গুলো বাইরে থাকে, তো আপনি আচ্ছা। মনে থাকার কথা। তো ওই রডের পাল্লার ভিতর লাগিয়ে এটা চলে গেছে। পরে ওই যে আপনার চিহ্নটা কোথায় আছে? যে বাম পায়ের পায়ে আছে, এই হ্যাঁ। এই জায়গায় চলে গেছে। কিন্তু কিভাবে হয়েছে আপনি এটা মনে নাই? আমার এতটুকু মনে আছে যে আমার ছোট কাকা আসছিল, মানে আমি ছোট কাকার যখন ভয় ছোট পাইতাম। কাকার ঘর কাছে ওই বাড়িতে আমরা ছিলামই না, যখন ঘর কমপ্লিট তখন আমরা ওই বাড়িতে আসছি। আমি ওই ঘর ছিল নতুন টিনের, তো আমি খুব ভয় পাইতাম। আচ্ছা, এখন 2টা বিষয় নিয়ে আমার আপনার সাথে একটু জিজ্ঞেস করার আছে। একটা হচ্ছে যে আপনার সাথে আমাদের যোগাযোগ হয়েছে বেসিক্যালি ওর বাবার সাথে যোগাযোগ হওয়ার পরে,
কারণ ওর বাবাই আমাদের সাথে যোগাযোগ করেছে। এখন আপনি যেটা বললেন যে ওর বাবার কোনো বিষয় নিয়ে আপনি ইন্টারেস্টেড না, এবং ওর বাবা থাকলে আপনি এখানে থাকতেও চান নাই প্রথম পর্যায়ে। না। হ্যাঁ, সেটা আপনার ব্যক্তিগত বিষয়, আপনি থাকতে চান নাই কেন, কিন্তু আমাদের অনুষ্ঠানের ধরন অনুযায়ী, নিয়ম অনুযায়ী আমরা বাপ মা বেঁচে থাকলে দুজনকে ইনভাইট করি। এখন আপনাদের কি সমস্যা, কেমন সমস্যা, সেটা তো আলটিমেটলি আমাদের জানা দরকার। আপনি মনে করেন আমার পুরো জিন্দগিটা শেষ, আমার বাচ্চাদের জিন্দগিটা শেষ। ওই লোকে আমাকে অনেক মারধর আপনার করেছে, ক্ষোভের পেছনে যুক্তি আছে, অনেক অত্যাচার করে আমার কিন্তু উপরে। আমার কথা হচ্ছে, আপনার একটা প্রশ্ন করি, এটা আমার কাজের জায়গা থেকে প্রশ্নটা আপনাকে করা উচিত বলেই করছি। করেন, সমস্যা নেই। আপনার মেয়ে হারিয়ে গেল যে কোনো কারণে, যাদের ভুলের কারণে, আপনাদের দুজনের ভুলের কারণে একজনের ভুলে হারায় গেছে, ঠিক আছে? সেই মেয়েটাকে আমাদের অনুষ্ঠানের মাধ্যমে পাওয়া গেল, হ্যাঁ, এত বছর পরে পাওয়া গেল। এখন কথা হলো, মেয়েটা আপনারও, মেয়েটা তারও, তাই না? তো আমরা যে দুজনকে এখানে আমন্ত্রণ জানাইছি, আমরা কোনো ভুল করছি? হুম? আমরা কোনো ভুল করছি আপনাদের দুজনকে আমন্ত্রণ? আপনি ভুল করেন না, কিন্তু আমি যদি জানতাম ও আসতে, তাহলে আমি আপনাদের সাথে কন্ট্যাক্ট করে পরে আসতাম। এটা মানুষ কতটুকু ভালো চোখে দেখবে আমি জানি না, তবে এটা ঠিক যে বাচ্চাটাকে যেহেতু পাওয়া গেছে আজকে, সো এই জায়গাটা থেকে আমার মনে হয় এটাকে আপনাদের বড় করে দেখা উচিত ছিল। হ্যাঁ, কারণ এই বাচ্চা তো আপনারা নাও পাইতে পারতেন। ও ধরেন আজকে এতদিন পরে এখানে আসছে, আমি ওর তো মনের যতক্ষণ মধ্যে বেঁচে থাকবো, ততক্ষণ আমি চেষ্টা চালাই চেষ্টা করছেন আপনি, কিন্তু আপনি তো ওকে পাইছেন, এবং আপনি যে কথাটা চেষ্টা ছিল আপনাদের এখানে, যে মানে আপনাদের এখানে লাস্ট চেষ্টা করবো, হ্যাঁ যদি না পাই পরে আল্লাহর উপরে ছেড়ে দিই। এখন আমি প্রতিদিন নামাজ পড়তাম, আমি হাজত নামাজ পড়ছি পুরো আল্লাহর কাছে। আপনার এই দেখেন, আপনি মা, শোনেন, আপনি মা, আপনার এই আগ্রহের প্রতি আমাদের মানে কোনো ধরনের কোনো কমপ্লেইন নাই, এটা ঠিক আছে, কিন্তু কথা হলো যে আপনার মেয়ে যখন এখানে বসেছিল, একা আমি জিজ্ঞেস করছিলাম, ও কিন্তু এমনি বলতেছিল যে কেমন পাওয়া হলো, মা আসতে চায় না, বাবা আসতে চায় না একসাথে। বা আমি একটা কথা আজকের অনুষ্ঠানের মধ্য দিয়ে বলে যাই, আপনারা মনে আছে, আপনারা ফুড আপের অনুষ্ঠান নিয়ে কথা বলেছেন আমাকে, আমি একদম মাথা পেতে নিয়েছি, কিন্তু অনুষ্ঠানে আমার উদ্দেশ্য ছিল একটাই, যে বাচ্চাটা যেন দুজনের কাছেই সমানভাবে বড় হয়, সেটা রাষ্ট্রীয় আইন অনুযায়ী হোক বা সিম্প্যাথির জায়গা থেকে হোক। আমি তো খুব ভালোভাবে সেটা ড্রাইভ করতে পারিনি, সেটা আমি বিনয়ের সঙ্গে বলেছি। আমি বারবার আপন ঠিকানা থেকে একটা জিনিসই আপনাদেরকে শেখানোর, মানে আমি শিখেছি বা আমি মেসেজটা দেওয়ার চেষ্টা করেছি, সেটা হচ্ছে সম্পর্ক ভালো থাকলে ডিভোর্স হয় না, সম্পর্ক খারাপ হলেই ডিভোর্স হয়, এটাই স্বাভাবিক। সেখানে এক পক্ষের দোষ আপনি শুনছেন আর বলছে না, আমি কিন্তু ওর এক্সপেকটেশন ছিল, আমি ওর প্রত্যাশার জায়গাটার কথা বলতেছি, যে সন্তান, বাবা মার ডিভোর্স হয়ে যাওয়া সন্তানের জন্য এটা ভয়ঙ্কর রকমের কষ্টের কাজ, ভয়ঙ্কর রকমের কষ্টের কাজ, কিন্তু কখনো কখনো সন্তানের ভালোর জন্য ডিভোর্সের প্রয়োজন আছে, সেটা অন্য বিষয়, আমি যাচ্ছি না ওই প্রসঙ্গে। কিন্তু সুযোগ নিয়ে মা তার বাপের কাছ থেকে সন্তানকে বঞ্চিত করা, বাপ তার মায়ের কাছ থেকে সন্তানকে বঞ্চিত করা, সুযোগ নিয়ে পার্শিয়ালি, এটা সবচেয়ে বড় সাফারার হচ্ছে ওই সন্তানটা নিজে। আমি এই মেসেজটাই দিতে চেয়েছি, কারণ সন্তানের কাছে মাও ইম্পর্টেন্ট, বাবাও ইম্পর্টেন্ট। দুজনে মুখ দেখা দেখি করেন না, দুজনের কাছে যায়েন না, দুজনের সঙ্গে কমিউনিকেশন করেন না বিয়ের পর, সেটা ঠিক আছে, কিন্তু সন্তানকে একটা প্রপার চ্যানেলে মায়ের কাছ থেকেও সুযোগ দেওয়া উচিত, বাপের কাছ থেকেও সুযোগ দেওয়া উচিত। আজকে এত বছর পরে ও ধরেন এখানে এসেছে, হারায় গেছে 4 বছর বয়সে, প্রায় 18 বছর পরে আপনার থেকে ও পাইলো, এটা একটা অসাধারণ জীবন, তাই না? এবং সেই জায়গা থেকে আপনারা দুজন মানুষ দুই পাশে ওর বসলে কিছুক্ষণের জন্য এটা ওর জন্য খুব আনন্দের হতো। না না, এটা আমার দ্বারা সম্ভব না। আপনি সম্ভব না, শুধু আমাকে না, উনি আমার বাবাকে শুধু মারছে, আমার বাবার ও তখন কোলে বসা ছিল, আমার উনি একলা না, ওনার 4টা ভাই ছিল, ওই 4টা ভাই, এই 4টা ভাই নিয়ে আমার বাবাকে বাড়ি মারছে। শোনেন, আপনার এই ব্যক্তিগত বিষয়গুলো আমরা আনতে চাচ্ছি না, একটু শোনেন, আপনি যেটা বলতেছেন সেটা ঠিক আছে, আমরা জাস্ট আমাদের কথাগুলো বলি, একটু শোনেন, আপনাকে আমরা জোর করবো না, ইভেন আপনাকেও ধরেন আমরা এখান থেকে সুন্দর করে বিদায় দিয়ে বলবো যে ঠিক আছে, সমস্যা নেই, আপনি যখন পারেন, আজকে মিট করে দিচ্ছি, আমরা তো চাইলে মিট নাও করাইতে পারতাম আপনাকে, তাই না? তো আমরা মিট করাই দিছি, আপনি এখন ওর সাথে কমিউনিকেশন রাখেন যেভাবে সম্ভব। আমাদের জায়গা থেকে আমরা কিছু মানবিক দায়িত্ব পালন করার চেষ্টা করছি। হ্যাঁ, ঠিক আছে, তো আমরা একটা বেটার জিনিস দেখাইতে পারতাম, যে সন্তানটা আপনারা দুজন কিছুক্ষণের জন্য আপনারা সন্তানকে বুঝে নিলেন, আপনি এটা করলেন না, কোনো সমস্যা নাই, না আমার দরকার নাই। এবং আমি অন্য কোনো অনুষ্ঠান হলে আমি আপনাকে বারবার বলতেছি বিষয়গুলো আইনেন না, আপনার যখন যেভাবে বলার আছে এগুলো ওনার হচ্ছে বলতে গেলে উনিও বলতে শুরু করবে, আজকের দিনে এগুলোর দরকার নাই, আজকের দিনে আজকের দিনে এগুলোর দরকার নাই, এগুলোর দরকার নেই। আমি তো এটা বলে নিচ্ছি যে ডিভোর্সটা হয় মূলত একটা সম্পর্ক ভয়ঙ্কর রকম ভাবে খারাপ হয়ে গেলে তখনই ডিভোর্সটা হয়, এছাড়া তো ডিভোর্স হয় না। সন্তান আপনি আমার কথাটা শুনতেছেন, ওর বাপ তো এটাও স্বীকার করেন না, আপনি ওর মা তো
খারাপ না, তুমি ওনার থেকে সারা হয়েছে। আপনাকে আমি বারবার বলতেছি, এটা একটু বোঝার চেষ্টা করেন। আপনি ওর মা না, মা আর ওর বাবা না, আমরা এই বিষয়টাতে থাকি, কে কার ব্যক্তিগত জীবন এগুলোতে না যাই। আপনি যেহেতু ওনার সঙ্গে আপনি আজকে আর এখানে বসতেও চান না, দেখাও করতে চান না, আপনাদের ব্যক্তিগত বিষয়গুলো, আর এই বিষয়গুলো আপনার মেয়ের সামনে একটু আনার দরকার, একটু কারণেই আনলাম যে আপনার বাবা মায়ের এখন এই অবস্থা। ঠিক আছে, এখন আমরা একটা কাজ করব, আপনার সঙ্গে অনুমতি নিয়ে বিনয়ের সঙ্গে কাজটা করতে চাই। যেহেতু ওর বাবা আমাদের সঙ্গে যোগাযোগ করেছে, আমরা ওকে বাবার হাতেই বুঝাই দিব। তারপরে আপনি ওর নাম্বারটা নিয়ে যান, আপনি যেভাবে ওর সাথে কমিউনিকেশন করতে চান আপনি সেভাবে কমিউনিকেশন করেন, যোগাযোগ রক্ষা করেন। না, সেটা ওর উপরে ডিমান্ড করো। ও যদি বলে যে আমি মার সাথে কমপ্লেন করবে, সেটা আমি আপনার সাথে খোলাম বলি, আমার মার সাথে সম্পর্ক রাখবো বা মার কাছে আমি যাবো। এখন না, আপনি তাহলে বসেন, আপনি তাহলে বসেন, আমি শেষ করি। সেটা হচ্ছে মিতু, পাইছি এখন তো দেখছি, এটা আমি আলাদা শুকর আলহামদুলিল্লাহ আদায় করে বলছি, মেয়ে বেঁচে আছে। আমার চিন্তা ছিল আমার মেয়ে কোনো খারাপ জায়গায় পড়ছে কিনা, বা আমার মেয়ে মারা গেছে কিনা, বা কোনো খারাপ লোক নিয়ে আমার মেয়েকে কিছু করছে না, আমি খালি সবসময় এটাই ভাবতাম। আচ্ছা মিতু, আমি আপনাকে একটা প্রশ্ন করি, শোনেন কথা, আপনি তো কথা বললে কথা বলার সুযোগ দেন না। মিতু, আমি একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে আপনার বাবা মায়ের অবস্থাকে আপনি দেখছেন, যে কোনো একজনকে আপনার এখানে রাখতে হবে, তার হাতে আমরা আপনাকে বুঝাই দিব। আর বাকি উনি থাকতে চাচ্ছেন না, ওনাকে অনেক রিকোয়েস্ট করে আমরা রাখছি। উনি আপনার বাবা যদি এখানে থাকে, উনি আমাদের অফিসটা অনেক ছোট, ওনাকে আলাদা কোনো রুমে রাখা খুব কঠিন ছিল আমাদের জন্য। তো এখন বাবা যেহেতু আমাদের সাথে যোগাযোগ করছে, আপনার বাবাই কিন্তু যোগাযোগ করছে, আপনার বাবার মারফতে আপনার মাকে আমরা খুঁজে বের করছি। এখন আপনি কাকে চান আমাদের অফিসে? আশা তো খুব ছিল যে বাবা মা দুজনকে একসাথে দেখবো, যে একসাথে তাদের যে বাসাতে বাসা থেকে বঞ্চিত হয়েছে সেটা আবার ফিরে পাবো, সেটা কপালে জুটলো না। আগেই দেখছো যে ওনার সাথে আমাদের সাথে সম্পর্ক ছিল না, যখন তোমাকে আমরা ছোট ছিলাম না। তুমি কান্না করো না মা, এখন কথা তুমি যদি তুমি ওনার কাছে থাকতে, ওনার কাছে আমার কোনো আপত্তি নেই। আমি তোমাকে দেখছি, এটা লাগে আমি শুকুর আদায় করে, বুঝছো? আমি তোমার জন্য অনেক চেষ্টা করছি, এমন কিছু আমি ফরিদপুরে গেছি, অনেকে বলতো, তখন তো মিডিয়া ছিল না, অনেকে বলতো ফরিদপুর গেলে আপনাকে জিন চালান দিয়ে আপনি মেয়ে এনে দিবে। এমনকি আমি টাঙ্গাইল গেছি, ময়মনসিংহ গেছি, তারপরে মনে করো অনেক অনেক দূরে দূরে জায়গায় গেছি তোমার জন্য। চাকরি বাকরি করো, তখন আমাদের দুনমন্ত্র নিয়ে তুমি চাকরি বাকরি করতে, খাওয়াইতে পড়াইতে, তখন কি লিয়ে সময় দিয়ে গেছি। বলো, তোমাদেরকে রাখার জায়গা তো পাইনি আমি তোমাদেরকে রাখতে চাইছিলাম না, বলো রাখার জায়গা তো কোথায় রাখবো? আমি তো রাখার জায়গাটা ছিলাম না। তোমার নানুর ভিতরে ঝগড়া ছিল, কেন ঝগড়া ছিল? তোমার বাবার কাছে আমাকে বিয়ে দিচ্ছে, তোমার বাবার কাছে কেউ বিয়ে দিতে চায়নি, কিন্তু তোমার বাবা আমার বিয়ের আগে একটা বিয়ে করছে। চাচি, এগুলো ক্যামেরার সামনে এগুলো আর বললেন না, হ্যাঁ? সেটা গোপন রাখছে তোমার বাবা। চাচি শোনেন, বিয়ে করছিল আরেকটা, আর এখন তো এখন তো কোনো বিয়ে করছে, ওনার ছাড়া হয়েছে একটা বউ ওনার আছে এখন। আপনার এগুলো শুনতে ভালো লাগতেছে মিতু? এটা ভালো লাগে না, সেটা আজকে না শুনলে 5 দিন পরে অবশ্যই শুনুক, কিন্তু এগুলো তো ভালো লাগবে না সন্তানের কাছে। আপনি টেম্পোটা বোঝার চেষ্টা করেন, এতদিন পরে সে আসছে বাবা মাকে পাওয়ার জন্য। এটা কি ভালো নাকি? মিতু শোনেন, আপনি যে কোনো একজনের কাছে আপাতত যাবেন, তারপর আপনি যোগাযোগ রাখেন। আমরা কাকে রাখবো, বাবাকে রাখবো না মাকে রাখবো, আপনি বলেন। আমার কারো কাছে এখন আর যাওয়ার মতো কোনো সুযোগ নেই। আমার নিজের এখন যেরকমই থাকুক, নিজের থাকার মতো নিজের না যাওয়ার বলতে আমি বোঝাচ্ছি না ওইটা না, যেটা হচ্ছে যে ধরেন আপনার বাবা অথবা মা যে কোনো একজন অফিসে থাকবে, যে কোনো একজনকে বিদায় দিতে হবে আমাদেরকে, ওনারা দুজন একসাথে থাকবেন না অফিসে। আমি খুব কষ্ট করে এই পর্যন্ত ম্যানেজ করছি, এখন আমরা কাকে রাখবো আপনি বলেন, বাবাকে রাখবো না মাকে রাখবো? ওনার সামনে থাকবো না, ওনার সামনে কথা বলবো না। আমার পক্ষে এটা বলা সম্ভব না, কারণ আমি কখনো বাবা মা দুজন আলাদা চোখে দেখি নাই। আর আমি আপনাকে একটা পরামর্শ দিতে পারি, আমি একটা পরামর্শ দিতে পারি, সেটা হচ্ছে তুমি ওনার সামনে একটা সত্যি কথা বলো, তোমার বাবা কি তোমাদের কোনো ভালো করে খাওয়াইছে পড়াইছে? আমার নানাই কথা তোমার বাবাই করছে, এটাই বলবো খালি। আমি এগুলো মনে চাচি, এগুলো রেকর্ড হচ্ছে, এগুলো সারা বাংলাদেশের মানুষ দেখবে। আপনার সাথে ছিলাম, কদিন না তুমি আমার বাড়িতে ছিল না, আমার সাথে আমাদের বাড়িতে ছিল না, সেটা বলো। হ্যাঁ ছিলাম, ওইখানে বাবা কখনো গেছে? এতটুকু বাবা কি কখনো গেছে কিছু কি দিছে আমাদের বাড়িতে খাবার যাওয়ার জন্য আমাদেরকে তিনজনকে? না তোমার নানাই খাওয়াইছে পরে, সেটা খালি বলবা, সত্যিটা বলবা। সত্যিটা বললে তো আমি আপনাকে একটা জিনিস বোঝাতে পারছি না, আপনি কি এখানে বিচার সালিশ বসাইছেন? না না, আপনি মেয়েকে নিতে আসছেন না, ও তো ওটা আপনি মেয়েকে পার্সোনালি বললেন, বোঝায় বললেন। বলতেছি। আচ্ছা শোনেন, এগুলো আপনি পার্সোনালি বললেন। এখন কথা হচ্ছে আপনি যেহেতু সামনাসামনি হবেন না, তাহলে আমরা দুইটা কাজ করতে পারি। এক, আপনি ধরেন চলে গেলেন অফিস থেকে, হ্যাঁ, পরে গিয়ে আপনি মেয়ের সাথে যোগাযোগ করেন, নাম্বারটা নিয়ে চলে যান, অথবা আপনি পাশের রুমে যেভাবে ছিলেন ওভাবেই থাকেন, আমরা দুজনকে বুঝাই দিই, তারপরে আপনারা যে যার মতো করে চলে যান। কিন্তু এখানে কথা হলো কোনো প্রকার এই ঝগড়াঝাটি বা এই বিষয়গুলো এগুলো আর করা যাবে না আমাদের অফিসে। এগুলো না, কিন্তু বাইরে গিয়ে আপনি এগুলো ব্যক্তিগতভাবে করবেন, ব্যক্তিগত জায়গা থেকে করবেন, কিন্তু সেটা আপনি বুঝাতে পারবেন ওকে যথেষ্টভাবে। আপনি সারা জীবন এখন বুঝাইন, মেয়ে পাইছেন তো, এখন সারাটা জীবন ধরে মেয়েকে বুঝাইন। তবে এখন আর আমি ভয় পাচ্ছি যে আপনাদের সামনাসামনি করলে না, এখন ঝগড়াঝাটি শুরু করে দেন, ওইটা করেন না। না, ওইটা ঠিক আছে, আমার ওনার সাথে তো ঝগড়া করার প্রশ্ন। ঠিক আছে, তাহলে আপনি গিয়ে ঝগড়া করে আমি আমার সম্মান নষ্ট করতে রাজি না। পাশের রুমে গিয়ে বসেন, আমি ব্যবস্থা করে দিই, আমি আসতেছি। ওনার সামনে বলছে আমি একসাথে থাকবো না, বুঝছেন? কিন্তু এটা আমার সম্ভব না। দরজাটা খুলে দাও। তাই না, এই জন্য
আপনি যে কোনো একটা করতে পারেন, আপনি চাইলে চলেও যেতে পারেন অথবা আপনি পাশের রুমে বসে বসেন। ওখানে গিয়ে বসে থাকবেন, উনি চলে যাওয়ার পরে আমি ওর সাথে কথা না, বলবো। ওর সেটা সুযোগ হবে না, এমন হতে পারে যে হয়তো অন্য সঙ্গে বের হয়ে যেতে পারে। ঠিক আছে, চলে ঠিক যান, আছে, আমি পরে যাবো না, সমস্যা Okay, নেই। ঠিক কিন্তু আছে। ওর বাবার সাথেও চলে যায়, তারপর পরে যাবো না। জি, পাশের রুমে বসেন। তুমি বসো, তোমার নানুর সাথে একটু দেখা করবো, নানু আসছে। আমি আনতেছি আনতেছি নানু তো তোমার পালছে না হিসাবে। আনতেছি, চাচি চাচি আনতেছি, যান বাইরে গিয়ে বসেন। মিতু, আলাদা করে না বসালেও পারতাম আমি, হ্যাঁ, কিন্তু আমার মনে হয় কিছু কথা আপনাকে একটু বলা দরকার। এনারা আপনার বাপ মা, মানতেছেন আপনি? হ্যাঁ মানতেছি, কারণ কথাবার্তা সব দিকে মানতেছি, কারণ এই জিদটার কারণে আজকে হয়তো এই পরিস্থিতিটা শিকার হয়েছে। জিদ, সবার কথা, আজকে আমিও এই পর্যায়ে দাঁড়ায় আছি। একটা মানে সুখ দুঃখ এটা তো মানুষের স্বাভাবিক একটা সুখ দুঃখ এটা একটা কাজ করি, এটা আপনার জামাই যেহেতু বাইরে থেকে বসে দেখছে, ওনাকে কিছু বলা দরকার। ওনার হাজবেন্ডকে একটু, আচ্ছা, দুইটা বাচ্চা তো রাখা ম্যানেজ করা ডিফিকাল্ট হয়ে যায় উনি ভিতরে আসলে, না দরকার নাই। ওকে, আসলে আমার যেটা টার্গেট ছিল যে ওনার হাজবেন্ডকে বসে রেখে কাউন্সিলিংটা করে দেয়া, যে এক ধরনের, যে যাতে করে এটা নিয়ে কোনো ধরনের কোনো প্রবলেম না হয় ওর ফ্যামিলিতে। তো যাই হোক, আমি হয়তো ওই ভিডিওটা উনি দেখবেন, তার জন্য পার্টটা আমি রাখছি। ভাই, আমি আপনাকে সবই কথাগুলো বলছি মিতুকে, আপনি ভিডিওটা যখন দেখবেন এটা মাথায় রাখেন। ডিভোর্স এটা খুব স্বাভাবিক একটা বিষয়। হ্যাঁ, আমি বুঝতে পারতেছি, কারণ আমিও তো সংসার করি, কিন্তু একটা মেয়ের ধৈর্যের এটা একটা মেয়ের কারণ আমি মনে করি। কিন্তু পুরুষরা খারাপ হয়, খারাপ ভালো এটা মানে সবার কপালে যে ভালো মেয়ে জুটবে, আবার সবার কপালে যে খারাপ মানে মেয়ে জুটবে, সেটা মানে ঠিক না। কিন্তু মানে পুরুষদের মধ্যে ধৈর্য থাকতে হবে, একটা মহিলাদের মধ্যে ধৈর্য থাকতে হবে। না, না। পুরুষটা ভালো হবে, আমি একটু তাকে সময় দিই, আমি আমার মতো করে চেষ্টা করি তাকে ভালো করার। মিতু, আমি আপনাকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই, একটা হচ্ছে যে বাবা মার মধ্যে ডিভোর্স হয়ে গেছে, এটা কোনো সন্তানই চান না, কিন্তু হয়ে গেছে, এটা লিখা আল্লাহ ভাবে কিন্তু চাইছিল। এখন যে পরিস্থিতিটা, আমি সবসময় চাইতাম যে বাবা আমার আদর ভালোবাসা, কিন্তু এখন যে পরিস্থিতি আদর ভালোবাসা তো দূরের কথা, মানে একজন একজনকে সহ্য পর্যন্ত করতে পারে না। হ্যাঁ, এটাই স্বাভাবিক, এটাই সারা জীবন আপনাকে মেনে নিতে হবে। আমি আপনাকে একেবারে একেবারে ছোট্ট করে একটা কথা বলে দিই, বাবার জায়গায় মা মার জায়গায়। মা, আমি ওনাকে থামাতে পারিনি, উনি হয়তো আরো বলবেন আপনার বাবার সম্পর্কে। আপনি চেষ্টা করেন তাকে এগুলো না শোনার জন্য, বলেন যে মা আমাকে এগুলো বইলো না, তোমাদের জীবন তোমাদের মতো। আপনি বাবার কথা শুনে মাকে ঘৃণা করবেন না, মার কথা শুনে বাবাকে ঘৃণা করবেন। আমার দুজনের জায়গায় সমান আছে, কিন্তু কি এসব কথাগুলো আমার কষ্ট দিতেছে অনেক। হ্যাঁ, বুঝতে পারছি। এই কষ্টটা লাঘব করার জন্য আমি একটা কথা বলি আপনাকে, আমাদের প্রত্যেকেরই জীবনে কম বেশি এই সমস্যাগুলো আছে। হ্যাঁ, আপনি হয়তো আজকে এরকম ভাবে একটা সমস্যার মুখে পড়লেন, আমি হয়তো অন্যভাবে, আরো মানুষ হয়তো অন্যভাবে আছে, কিন্তু ভালোটা আমাদেরকে দেখতে হবে। ভালোটা কি দেখেন, আপনি আজকে সারা জীবন বাবা মা না থাকা অবস্থায় যে পজিশনে থাকতেন, আজকে বাবা মা থাকার পরে অন্তত আপনার একটা পরিচয় দাঁড়ালো, কেউ আপনাকে ওই পরিচয় নিয়ে কোনো প্রশ্ন তুলতে পারবে না সারা জীবন, তাই না? অবশ্যই। তো বাবা অন্তত আসছে, বাবা পাগলের মতো ছুটে আসছে আমাদের এখানে আপনাকে পরিচয় দেওয়ার জন্য, মাও আসছে, কিন্তু তাদের ব্যক্তিগত সমস্যা আছে, ওটা অন্য বিষয়। তো সেই জায়গা থেকে দুজনের প্রতি সম্মানটুকু রাখেন, মাকে আলাদা করে সম্মান দিয়েন, বাবাকেও আলাদা করে সম্মান দিয়েন। সেই সন্তান খুবই সৌভাগ্যবান, আমি আবারও বলি, সেই সন্তান খুবই সৌভাগ্যবান যে বাবা মার মধ্যে খুব সুন্দর একটা সম্পর্ক দেখে বড় হয়েছে। তার মানে এই না যে বাকি যারা বড় হতে পারেনি তারা খুব দুর্ভাগ্যবান, ব্যাপারটা এরকম না। তাদেরকে হয়তো আল্লাহ অন্যভাবে সৌভাগ্য দিয়েছে। একটা বেটার এনভায়রনমেন্ট, একটা বেটার ফ্যামিলি পাওয়া অনেক বড় একটা লাক। যারা এটা বাই বর্ন পেয়ে যান তারা এটাকে রেসপেক্ট করেন, আসলে এটা সবার সৌভাগ্য হয় না, এই হচ্ছে বিষয়। সন্তানের জন্য এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, যেটাকে বলি, সন্তানের জন্য সাপোর্টিভ একটা ফ্যামিলি, এটা আসলে বোথ সাইড থেকে পাওয়াটা অনেক বড় সৌভাগ্যের একটা ব্যাপার। এই সৌভাগ্য আসলে অনেকেরই হয় না। তো আমরা এই পর্যায়ে লাস্ট পার্টে যেতে চাই এবং এই ভিডিওটা শেষ করতে চাই। অনেকদিন পর আপন ঠিকানা একটু কমপ্লেক্স হয়েছে, একটু বিটার হয়েছে, আমি সেজন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার আসলে এর চেয়ে বেশি কন্ট্রোল ছিল না, থাকলে হয়তো আমি আরো অন্যভাবে কন্ট্রোল করতাম। কারণ আপন ঠিকানার ইতিহাসে এরকম অনেক হয়েছে, দুই ফ্যামিলি সেপারেট হয়ে গেছে, তারা মুখোমুখি হয়েছে, তারা এসে সুন্দর করে বুঝে নিয়ে চলে গেছে, কেউ কারোর বিরুদ্ধে কোনো কমপ্লেন করেনি। তো আজকে একটু অন্যভাবে পেলাম আমরা, ঠিক আছে, সবার এক্সপ্রেশন অন্যরকমের, বাট আমরা কাউকে কোনোখানে ছোট করবো না, কাউকে কোনো প্রশ্ন করবো না। যারা আপন ঠিকানা দর্শক আছেন তারা এটা জানেন নিয়মিত। আমরা কাউকে কোনো কটাক্ষ করেও কোনো কথা বলবো না, কোনো মন্তব্যে বাজে কোনো মন্তব্য করবো না। আমাদের প্রত্যেকেরই সংসার এবং কনজুগাল লাইফে কিছু না কিছু প্রবলেম আছে, সুতরাং আমরা অন্যের প্রতি জাজমেন্টাল না হই, দয়া করে। বেরোচ্ছি আমরা, আসুন। যান। ওনার বাসা থেকে আপনি বের হয়েছিলেন, হারাইছিলেন, ওনার সাথে পরিচয় হয়েছে? হ্যাঁ, শ্বশুর। যান, ওখানে পাশে গিয়ে বসুন। এই হচ্ছে আপনাদের দুই নাতি। হ্যাঁ, আপনি এখানে বসেন, আপনি এখানে বসুন, আপনি বসেন এখানে, বসুন, বসুন।
আচ্ছা, এখন যেটা হচ্ছে যে ও মেনে নিছে আপনাদেরকে, হ্যাঁ, বাবা মা হিসেবে দুজনকেই মেনে নিছে। উদ্ভূত যে পরিস্থিতি সেটা তো বুঝতেই পাচ্ছেন যে ওনারা একটু অন্যরকম ভাবে যাচ্ছে। তো আমরা যেটা করবো সেটা হচ্ছে যে আপনারা তো দেখা করলেন, আপনাদের আজকে আপনাদের বাসা কোথায়, বাড়ি কোথায়, কোথা থেকে আসছেন? কালীগঞ্জ থেকে আসছেন। তো যে কোনো এক, যদি কারোর সাথে যেতে চান যে কোনো এক পক্ষের সাথে যাইনি, ঠিক আছে? আর যদি নিজের বাড়িতে চলে যেতে চান, বাড়ির মতো চলে যান, ওনারা যার মতো করে চলে যাবে, তারপরে আপনাদের সাথে যোগাযোগ করে নিবে, সেটাও হতে পারে। যেটা যেটা আপনাদের পরামর্শ, তাই না? ওইটা বুঝে শুনে ভাবে করাটাই ঠিক হবে আর কি। তো ঠিক আছে, মিষ্টি মুখ করো সবাইকে। আপনি মানছেন তো ওনাদেরকে, না? জি, আলহামদুলিল্লাহ। জামাই, যেটা হচ্ছে যে ওনাদের বাবা মার মধ্যে সম্পর্ক নাই, বুঝতেই পারছেন তো, আপনি বাইরে থেকে কথাবার্তা বলেন। এখন এটা তো আসলে ওনার কোনো ব্যাপার স্যাপার ছিল না, তাই না? যে যার মতো আছেন, কিন্তু বাবা উনি মা উনি, ওই সম্মানটুকু যেন আপনার কাছ থেকেও থাকে, ঠিক আছে? দুজন দুজনের প্রতি যে সম্পর্কই থাকুক ওটা গুরুত্বপূর্ণ না, কিন্তু সে সন্তান, আর এটা নিয়ে যেন কোনোদিন ওকে কটাক্ষ না করা হয়, তাহলে কিন্তু আমাদের লক্ষ লক্ষ অনুষ্ঠানের দর্শকের রাস্তায় কষ্ট পাবে। না, এটা করাটা উচিত হবে না কোনোদিন, ঠিক আছে না? আজকে যেহেতু একটু সবাই দেখে ফেললো, এটা করবেন না, কখনোই করবেন না। হ্যাঁ, সেখানে যোগাযোগ রাখবেন, দুই পক্ষ যে যোগাযোগ করে সম্মানটুকু রাখবে, এটাই হলো বিষয় আর কি, ঠিক আছে? পেপার যে সাইন করার ব্যাপার আছে, এই পেপার নিয়ে এসে ওনাদেরকে এখানে সাইন করো, আলাদা আলাদা ওনাদেরকে সাইন করো, দুজনকে একসাথে করার দরকার নেই, ঠিক আছে? মিষ্টি মুখ করে আমি বলে দিয়েছি আলাদা করে, হ্যাঁ, ওনারা কাজ শেষ হয়ে গেলে তারপর আপনাদের সাথে কাজ করে কথাবার্তা বলে আলাদা হয়ে চলে যাবে। ওনার সাথে ঠিক আছে, তার সাথে বসে ওই পাশে শেষ করুন, তারপর এখানে আপনাদের সাথে কথাবার্তা বলবো, ঠিক আছে? শেষ করি। আসসালামু আলাইকুম। এ পাশে মিষ্টি, এই পাশে মিষ্টি দিও। সো